আজকে বানাবো আমাদের বরিশালের বিখ্যাত একটি খাবার, তার নাম হলো মরিচ খোলা। কলা পাতায় মরিচ খোলার জন্য প্রথমে আমি ছোটো মাছগুলোকে কেটে দেবো, তারপরে কেটে নেব পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে নেব ক্যাপসিকাম। দেখতে পাচ্ছেন কলা পাতা নিয়ে আসার জন্য চলে গেলাম আমরা। আমার দেবরকে দিয়ে কলা পাতা কেটে নিলাম। তারপরে গ্যাসের চুলায় একটু ছেঁকে নেব কলা পাতাটা, যাতে কলা পাতাটা ফেটে না যায়। সেই জন্য আপনার কলা পাতাটাকে নিয়ে নিলাম। তারপর নিয়ে নেব এখানে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে। আর এখানে টমেটো দিয়ে দেবো, ধনিয়া পাতা দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো আপনার ক্যাপসিকাম। এটাকে দিয়ে এর ভিতরে আবার আমি দিয়ে দেবো অন্য মশলা, যেরকম পেঁয়াজ বাটা, রসুন বাটা। এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা পরিমাণ মতো, যেহেতু ছোটো মোটো রসুন বাটা একটু বেশি পড়বে। জিরা বাটা, তারপরে দিয়ে দেবো কিছু পরিমাণ পেঁয়াজ বাটা। এটাকে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আপনার পরিমাণ মতো লবণ। এখানে যেহেতু প্রায় 2 কেজির মতো মাছ ছিল, সেই জন্য আমি এখানে লবণটা আমার অনুযায়ী দিয়েছি। আপনারা আপনাদের মতে দিয়ে দেবেন। তারপর দিয়ে দেবেন আপনাদের পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। ঝালটা যত বেশি দেবেন অত মজা হবে। তারপরে খাঁটি সরিষা তেল। এটাকে দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে। মাখাতেই একটা ঘ্রাণ চলে আসবে, যেটা আপনার খুবই ভালো লেগে যাবে। এটাকে মাখাতে যখন দেখবেন যে মাখানোটা হয়ে গেছে কমপ্লিট, তারপর এটাকে কমপ্লিট করে দেবেন। কমপ্লিট করে রেখে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে মাখাচ্ছিলাম। যেহেতু এটা মরিচ খোলা, এটা কলাপাতা পোড়া যাবে না, তাহার আর মাছটাও পোড়া হবে না। তারপর দেখতে পাচ্ছেন মাখানো আমাদের শেষ। এখন আমরা সেই ছেঁকা কলাপাতার মধ্যে দিয়ে দেবো মাছটাকে। ছেঁকা কলাপাতা না দিলে কলাপাতাটা ফেটে যেতে পারে। তারপরে আমার কলাপাতাটা একটু ফেটে গিয়েছিল, যেহেতু আমার বাচ্চারা ধরেছিল তাই। তারপর দেখতে পাচ্ছেন আমি মাছ আর এই সবজিগুলোকে এর সাথে দিয়ে দেবো। কলাপাতা দিয়ে তারপর আমি কলাপাতাটাকে সুন্দর করে মাছটাকে এখানে বসিয়ে তারপরে এটাকে বাছ দেবো। এখানে বটে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বটতেছিলাম। এরকম আস্তা কলাপাতার সাথে বটতে হবে। বটে ওই দেখতে পাচ্ছেন আর একটু ফেটে গেছিলো। তারপর আর একটা পাতা নিয়ে নিতে হবে। এখন আমি আর একটা ছেঁকা পাতা নিয়ে নিলাম। সেই পাতাটা দিয়ে এখানে ভালোভাবে এটাকে মুড়িয়ে নেব। ভালোভাবে মোড়ানোর পরে দেখতে পাচ্ছেন এটা আগলা করে হাতে করতে হবে, যেহেতু নাইলে সব ফেটে যেতে পারে। এটাকে ভালো করে আস্তে করে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে তারপরে এটাকে সুতো দিয়ে বেঁধে নিতে হবে, যাতে এটা একটু উলটপালট করে দিতে পারেন আপনি চাইলে। সেই জন্য আমি এটাকে ভালো করে সুতো দিয়ে এটাকে একদম প্যাকেট করে নেব। প্যাকেটের মতো করে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন। তারপরে এটাকে আমার প্যাকেট যখন হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেল আমার সুতো দিয়ে এটাকে বাঁধা। যখন সুতা দিয়ে কমপ্লিট করে ফেললাম, তারপরে আমি একটা কড়াই দেব। কড়াইটার ভিতরে আমি দিয়ে দেবো কিছু কলাপাতার ভিতরে আমি এই মরিচ খোলার রেসিপিটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এটা। তারপরে একটা আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে তারপর দেখতে পাচ্ছেন যে আস্তে দমে উঠাবো। তারপরে আস্তে দমে, যাতে বেশি কলাপাতা পোড়া যাবে না। দেখতে পাচ্ছেন আমার কলাপাতাটা কীরকম হয়েছে। এরকম রাখতে হবে। এরকম পুড়ে গেলে তাহলে মাছটা কলা পাতায় মাছ ভাজা হয়ে যাবে। আর এটা হচ্ছে কলা পাতায় মরিচ খোলা। এটা আমাদের স্বরূপকাঠির একটি ইউনিক খাবার, যেটা কিনা বরিশাল ডিস্ট্রিক্টের মানুষের সবাই কম বেশি চিনেন। তবে দেখতে পাচ্ছেন মাছটা ভিতরে পোড়া লাগেনি, একদম খুব সুন্দর এবং সুস্বাদু ছিল। আর সেই সেন্ট ছিল যে একবার খাবেন তার বারবারই খেতে ইচ্ছা করবে এই খাবারটা। তবে 7 আইটেমের মাছ দিবেন এটার মধ্যে। এক আইটেমের মাছ দিলে এটা খেতে মজা হয় না। 7-8 আইটেমের মাছ দিলে এটা খুব সুস্বাদু আর খুবই ভালো লাগে। ভালো লাগার একটা রেসিপি। যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন।